শুভ সকাল। কাঠমান্ডুর থামেলের আমার হোটেল থেকে আজ ঈদের পরের দিন এবং আমাদের দ্বিতীয় দিন কাঠমান্ডুতে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজ গতকালকে যখন আসি তখন প্রচণ্ড বৃষ্টির মধ্যে ল্যান্ড করেছি, তারপর সারাদিনই মেঘ ছিল। এভাবেই আমরা কাঠমান্ডুর শহরের থামেল এবং তার আশপাশে ঘুরেছি। আজকে সকালটা অনেক আলো ঝলমল, ঝকঝকে রোদ আছে, কিন্তু তারপরেও দূরে মেঘ আছে। তো এখান থেকে যে দৃশ্যগুলো আমাদের দৃষ্টিগোচর হওয়ার কথা সেগুলো হচ্ছে না। বেশ আলো ঝলমল আমার হোটেল থেকে যে দৃশ্যগুলো দেখা যায় তখন থেকে দেখুন, কিন্তু দূরে একটু মেঘে আছে। তো মনে হয় দিনটা ভালোই যাবে আজকে আমরা প্রথমে নাগরকোট যাব, দেখা যাক যেখানে যে নাগরকোট থেকে ভক্তপুর, এইভাবে আজকে প্ল্যান আছে। তো আজকের সারা দিনটা ঘুরি, তারপরে বিকেলে এসে আমরা আবার থামেলে ঘুরবো। মনে হয় দিনটা ভালোই যাবে, তো সেইভাবে আমরা আজকে প্রস্তুতি নিই। নেপালের পয়েন্টে ওভারব্রিজ, হ্যাঁ ফুট ওভারব্রিজ পার হচ্ছি। আসাম অনেক দূর, ওই রত্না পার্কের ওপারে পার্ক কি সুন্দর হসপিটাল। এশিয়ান স্পেশালাইজড হসপিটাল। ওই গাড়িগুলো কোথায়? পাঁচ পার্ক। আমি ওখানে ঘুরেছি, ওখানে অনেক বাস থামে, ওই বাসগুলোই যায় নিচে দিকে। আসলাম কিন্তু বাগবাজার বাস পার্ক এর একটা পয়েন্ট, কিন্তু এখানে ওখানে জিজ্ঞেস করি। নমস্তে দাদা, তো বাগবাজার বাস পার্ক, বাগবাজার বাস পার্ক, হ্যাঁ হ্যাঁ। বসে তুমি বসে। এই আমাদের বাস থেকে নামলাম, গাড়ি হচ্ছে বিনায়ক, কমল বিনায়ক বাস আমাদের নামে চলে গেল। এখন আমরা এখান থেকে ভক্তপুরের বাসে উঠব, নাগরকোটে উঠব। চলো, 35 টাকায় 270 টাকা চলে এলাম। অনেক দূর, কিন্তু যদিও সময় লাগছে। বাসও ভালো, আমাদের মতো কষ্টদায়ক না।
এই জায়গাটার নাম হচ্ছে কমল বিনায়ক। কমল বিনায়ক। আমরা এখন হ্যাঁ কমল বিনায়ক আমরা ফেরার পরে বলতে যাবো, এখান থেকে যাবো হচ্ছে নগরকোট। নগরকোটে গাড়ি পাওয়া যাবে এখানে বলুন সামনে। দেখি ওয়েদারটা ভালো, শীত আছে অনেক, বলতে পারেন দুটো টি শার্ট পরেছি, তার উপরে জ্যাকেট পরেছি, তাও শীত লাগে। রোদও আছে ঝলমলে, অনেক ঝলমলে রোদ। দেখা যাক। এটা একটা বাজার, এটা একটা বাজার, মোটামুটি মহল্লার বাজার যেমন হয় এরকম এলাকা, সব কিছু পাওয়া যায় এখানে। জিজু পিছনে পড়ে যাচ্ছে। আসো পাশে পাশে পিছন ব্যাগ নামাচ্ছে তো। এই যে বাসটা, হ্যাঁ পিছন থেকে উঠি, এটাতে সিট নেই। ওকে নেক্সট বাস। नगरकोट जाओगे ना? कितना रुपये ठीक है 75। कितना टाइम लगेगा? हाँ ज़्यादा टाइम नहीं लगेगा अब। ये 30 मिनट 11:49 30 मिनट। हाँ बस। आपको किधर जाना है? नगरकोट। हाँ उधर ही जाएगा। बैठिए, आपको किधर किधर बैठना है आप चूज करके बैठिए। जाएगा तो ना? हाँ ओके। नगर हो आप? नगर हो? नगरकोट। ब्लॉगर। आप ब्लॉगर हो क्या? हाँ हाँ कमान कमान। आइए आइए मैडम जी आइए। नगर को टावर जाने का। हाँ हाँ टावर। नगरकोट है ना सुनिए। अब हमारा ही क्यों है अब? नगरकोटे से ये मंदिर बस 30 मिनट। ओके 30 मिनट। After 30 minutes, speed go. এই বাসগুলো কিন্তু নগরকোট যায়। আমরা এই বাসে করে নগরকোট যাচ্ছি। দিদু বাসে বসে আছে, ভাই দিসটা আমি একটু সাইডটা একটু এক্সপ্লোর করি। পুকুর, সুন্দর একটা ঘাট। পানি একটু গ্রিন, সুন্দর না? জায়গা। বাস কখন ছাড়ে? লোকাল বাস যেমনটা হয়, প্যাসেঞ্জার হবে তারপর যাবে। ওখানে আমরা এটা বাস স্টপ কমল বিনায়ক। হ্যালো Hello.
নগরকোট এসে গেছে, এখন নামছি বাস থেকে। হোটেল লাউঞ্জ। আচ্ছা, আমরা একটু যাই, কিছু খাওয়া কিনা। নাগরকোট ভিউ পয়েন্টে আগে যাই, তারপর ওখান থেকে সাসপেন্স আমাকে দেবো, আমার অনেক কষ্ট হচ্ছে। না, দেখতে পাচ্ছি তো তোমার খুব কষ্ট হচ্ছে। সারো, ওকে। ভিউ পয়েন্টের হাইটে তারপরে যেখানে ইয়ে আছে কেবল কার। ও নাগরকোট ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট। এদিকে হোটেলগুলো আছে, অনেকে যারা আসে সেখানে দু একটা থেকে ভিজিট করে। কিন্তু আমরা ডে ট্রিপ আজকে চলে যাব। ভেরি গুড। ওই মন্দিরটা না, কি বলে যে, না ওখানে কোনো মন্দির না, পয়েন্ট ও দেখার জন্য, কিন্তু ও মেনলি মানে সানরাইজ দেখার জন্য আসে। আর এই যে ইয়েতে নাগরকোটের ইয়েতে ইয়ে, দরবার না সেটা ভক্তপুর, নাগরকোটের কোনো দরকার না। ভক্তপুর। এখানে ইয়ে আছে, একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এটা কেবল কার, কেবল কেবল কারে চড়বো। পয়েন্ট মানে কি, হোটেলের না, উপর থেকে। এটা কি, ওটা ক্লাব হিমালয়া বাই হোটেল। দেখতে পারো সব দামি দামি হোটেল আছে উপরে। খালি হালকা সিদ্ধান্ত বদলাই ফেললাম, হেঁটে যাওয়া যাবে না ভিউ পয়েন্ট পর্যন্ত, কারণ ভিউ পয়েন্টের দূরত্ব অনেক দূর, ফলে কিন্তু একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে। সেই কারণে আবার একটু ব্যাক করলাম। তার আগে আমরা দুপুর হয়ে গেছে, একটু কিছু খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে একটা ট্যাক্সি নিই, তারপরে আমরা ভিউ পয়েন্ট হয়ে ঘুরে একটু সেটিং করে নিই কী কী করবো আমরা এখানে। ওকে, ওয়েদার ভালো আছে, কিন্তু নিচে মেঘ, যে কারণে হিমালয়ের কিছু দেখা যাচ্ছে না। এদিক থেকে সব দেখা যেত হিমালয় রেঞ্জগুলো, এখনো কিছু দেখা যায় না। তার আগে একটু ফ্রেশ হই। এই হোটেলটা যায় না, ভ্যালি ভিউ, নর্মাল খাবার খাওয়া নাগরকোট নেপাল। দরকার। কিছু খেয়ে হ্যাঁ একটু ভালো ছিল, প্রাইস প্রাইস তো ওখানে যাই, দেখি ওখানে খাবো, যেহেতু হোটেল ভ্যালি ভিউ। ওটা কি আমরা কিছু খেতে পারি কি না দেখি। হোটেল ভ্যালি ভিউ। আমরা নাগরকোট এসে নেমেছি এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে এসে ওখানে নেমেছি। লতা লতা গাছ। হ্যাঁ, তারপর আমরা আসছি এখানে এই রেস্টুরেন্টে একটু থেমেছি। অনেক ঠান্ডা। এখানে একটু খাওয়া দাওয়া করবো, মোমো খাবো, মোমো খেয়ে একটু কফি খেয়ে পরে আমরা অন্য গন্তব্যে চলে যাব। গাড়ি চলছে, দেখা যায়। আমরা যেহেতু নিচের দিকে মেঘ, যেখানে রেঞ্জগুলো পাচ্ছি না, ওই দিকে সুন্দর হিমালয়ের রেঞ্জগুলো। এই হচ্ছে নাগরকোট। চলো, এটা কিন্তু একটা আবাসিক হোটেল, না
এবার আমরা একটু মোমো খেয়ে চলে যাব। আমরা রাজৌরে গাড়ি নিয়ে এসে নামছি, এখানে নেমে এখন আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি, নাগরকোট ভিউ পয়েন্ট, ইন্টারেস্টিং প্লেস। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ভিউ পয়েন্টে। ও ভিউ পয়েন্ট, হ্যাঁ চলো। ভালো হয়েছে, আলাদাভাবে আসার চাইতে বাসে করে আসছি, টাইম লস হয়েছে যদি দেরি করে আসছি। আর এই গাড়িটা আমরা 4000 টাকায় ঠিক করেছি। ওইখান থেকে আমাকে সাসপেনশন ব্রিজ, ভক্তপুর করে আমাকে কাঠমান্ডু থামলে নামিয়ে দেবে। গুড ডিল আই থিঙ্ক। ও দিজু বেশি নিচে হয়ে যাচ্ছে তো, ওকে ক্যামেরায় আনা একটু মুশকিল। যাই হোক, আমরা সামনে দেখি, পিছনে না দেখি। আস্তে আস্তে উঠো, পিঠে বুঝা। নাগরকোট ভিউ পয়েন্ট। যদিও ওয়েদার আমাদের ফেভারে না, আজ কদিন ধরে ওয়েদার খুব খারাপ। কিন্তু খুবই খারাপ অবস্থা। আমরা তো না বুঝে হাঁটতে হাঁটতে আসছিলাম, পরে আবার বোঝা গেল যে এটাই হাঁটার রাস্তা না, 1 ঘন্টার রাস্তা। আমরা তখন ফিরে গেলাম। ওহ যে বেশ সাবধান, বেশ উঁচু উঁচু সিঁড়ি। মোমো খেয়ে খানিকটা দূর, আমি উপরে উঠে যাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আসে, আসো, দিদি উঠছে। বেশি হাঁটা হয়ে গেছে গতকালকে থেকে মোটামুটি। কিন্তু বিধিবাম মেঘ। উঠে কোনো কিছু দেখার আর নাই, চারিদিকে মেঘে ঢাকা। এই দেখছি আমরা, যেখান থেকে হিমালয় দেখা যেত সেখানে এখন মেঘে ঢাকা। কিছু নাই, পুরো মেঘে ঢাকা। টাইগার হিলে উঠলে সেই ইয়ে দেখানো তো ভোরবেলা। মেঘ, এখান থেকে হিমালয় দর্শন করতে মানুষ আসে, কিন্তু হিমালয় দর্শন করার কোনো সুযোগ নেই, চারিদিকে মেঘ। টাওয়ার টাওয়ার উঠে দেখে উঠবা, ওইভাবে উঠতে পারবো না। বলো সেই পাহাড় তো বোবা বলে কিছু বলে না। কি করা যাবে, ছবি তোলার ছবির কিছু নাই। যাই উপরে যাই, উপরে পাগল, আমি পারতাম না। ছবি নিতে পারি কিন্তু কিছুটা না। হিমালয় দেখতে পারি নাই, ব্যর্থ মনোরথ হয়ে আমরা আবার নেমে যাচ্ছি। আবার নেমে যাচ্ছি আমরা, কিছু করার নাই। ওয়েদার আমাদেরকে ফেভার করেনি, যদিও মনে হচ্ছে চকচকে রোদ, কিন্তু নিচে এত মেঘ জমে আছে যে মেঘের কারণে আমরা হিমালয় দর্শন করতে পারলাম না ভিউ পয়েন্টে এসেও। তো যাই হোক, এখন বাকিটা সেরে আমরা পোখারায় গিয়ে দেখতে পারি কিনা দেখি, তখন দেখা যাবে। ওহ মাই গড, দেখে শুনে নামো, নামাজটা একটু কষ্ট। কাঠমান্ডু থেকে নাগরকোট বাসে করে আসতে আমাদের খরচ হয়েছে। প্রথমে
থামেল থেকে আমরা পায়ে হেঁটে এসেছি বাগবাজার বাস স্টপেজে। বেশ দূরত্ব, কিন্তু এনজয় করেছি। বাগবাজার থেকে কমল বিনায়ক পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে 35 নেপালি রুপি। কমল বিনায়ক থেকে নাগরকোট পর্যন্ত জনপ্রতি 75 রুপি। এভাবে এসে আমরা নাগরকোট পৌঁছেছি ঠিকই, কিন্তু নাগরকোট বাস স্টপেজ থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে আমরা প্রথমে না বুঝে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু একজনের সাথে আলাপ করে জানা গেল এটা বেশ দূরত্ব, হেঁটে যাওয়া যাবে না। তাই আমরা আবার বাস স্টপেজে ব্যাক করি। এখান থেকে ট্যাক্সি করে যাওয়া যায়। ট্যাক্সি ভিউ পয়েন্ট পর্যন্ত আসা যাওয়া করবে 1000 রুপিতে। বিষয়টা এখানে 1000 রুপি। পরে ভাবলাম আমি এরপরে সাসপেনশন ব্রিজে যাব, তারপরে ফেরার পথে ভক্তপুর দরবারি স্কোয়ারে যাব। তবে আলাদা আলাদা করে ট্যাক্সি নিয়ে যেতে বেশ খরচ হবে, তা আমি পুরো প্যাকেজ ডিল করি। তাতে ট্যাক্সি ড্রাইভার রাজি হয়ে যায় 4000 রুপিতে। বিষয়টা আমি মেনে নিই, কারণ এরপরে বাসে করে যাওয়ার আর কোনো সুযোগ নেই। বাস 1 ঘন্টা পরে পরে চলে এই পাহাড়ি জনপদে, এবং এটি বেশ পরপর ভেঙে যেতে হবে এবং রাত হয়ে যাবে। তো আমি ট্যাক্সিতে যাই এই 4000 রুপিতে। নাগরকোটে যারা আসেন কাঠমান্ডু থেকে, তারা সাধারণত আগের দিন চলে আসেন, রাতে থাকেন, কারণ সকালে সূর্যোদয় তার উপভোগ করেন এবং তারপরে ফেরার পথে সাসপেনশন ব্রিজ এবং ভক্তপুর দরবারি স্কোয়ার ঘুরে কাঠমান্ডু ফেরেন। আমি যেহেতু একদিনের ট্যুরে এসেছি, তাই আমি বাসে করে এসেছি এবং ফেরার পথে ট্যাক্সি নিয়ে যাচ্ছি। আপনারা যখন আসবেন এই দুটি উপায়ই ভেবে দেখবেন। সাসপেনশন ব্রিজে যাব একটু হাঁটাহাঁটি করে। এই যে সাসপেনশন ব্রিজ, এই ব্রিজে আমরা এ মাথা ও মাথা করবো, যে লং ডিস্টেন্স। ও মাই, ওকে। ব্রিজ সম্পর্কে তথ্য কি আছে, কত মিটার দৈর্ঘ্য কিছু বুঝি না, ইংলিশ কিছু লেখা নাই, সবই বাংলা। তবু নিচে নদী, তো নিচে নদী, নিচে নদী তুই পাবা। আমরা যাচ্ছি, এটা লম্বা, এটা প্রায় 150 মিটার হাইট সাসপেনশন ব্রিজ। এইটা দুটোকে সংযোগ করেছে, দুই পাহাড়কে। দিদুক দেখার জন্য একটু সাইড নিলাম। হ্যাঁ, ফিরবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি ঘুরি। দুই দিক ধরে হাঁটছো কেন? এমনি হাঁটো। হ্যাঁ, নিচে নদী, অনেক উপরে আমরা নদীর শব্দ পাচ্ছি। হ্যাঁ, গাছের নিচে নদী, আমরা দেখতে পাচ্ছি না। আমরা ঝর্ণা খুঁজছিলাম, পাওয়া গেলে। এখানে একটা ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। এখান থেকে শহর দেখা যায়, কিন্তু ওদিকে সানলাইট করে শহরটাকে আসবে না। পাইন বনের জঙ্গল। সাসপেনশন ব্রিজ।
আসবেন তারা এই সাবস্ক্রাইব ব্রিজটা মিস করবেন না, খুবই ভালো লাগে। দুশো 50 মিটার